সম্পত্তি দিয়েছেন, এটা হচ্ছে আমি আপনি কেয়ারটেকার, আমি আপনি এটার মালিক নই। আপনি যেটা মালিক মনে করছেন সেটা কি আপনি মালিক, এটার মালিক আপনি না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি দেশে ঘরের মালিক নই, আমি আপনি সে ঘরের মালিক। তার বাবানি তার বাবার তার বাড়ি, পরের জন্য নষ্ট করেছি জিন্দেগি, পরের জন্য আমরা নষ্ট করছি আমার আপনার জীবনটাকে, সন্তানটাকে। সন্তানের জন্য আমরা হালাল হারামের ব্যাপার বিচার করছি না। আমি আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, 90-95 বছর বয়সের একটা মন্ত্রী, ওনার কত টাকা দরকার বলেন? অথচ উনি হয়তো দেখা যাবে আর 1 বছর আসবে না, কিন্তু তখন উনি 1000 কোটি টাকা দুর্নীতি করে। কার জন্য করে? ফলের জন্য করে। ফলের জন্য নষ্ট করেছি জিন্দেগি, দুনিয়াটা মিশা বাড়ি ধোঁকাবাজের ঘর, আপন আপন ব্যবসা যাদের তারা সবাই কর। ঠিক আছে না? এটা একটা মিশা বাড়ি, এটা কি বাড়ি নেই আমাদের, এটা আমাদের বাড়ি নয়, এটা মিশা বাড়ি, একটা ধোঁকা। আমরা পরিচিকার ভিতরে সকালে ছুটাছুটি করছি। তাহলে বলছিলাম আমি আপনি মনে করি যে এই সম্পত্তি আমার, আমি কত কষ্ট করে এটাকে আর্ন করেছি, উপার্জন করেছি, জমা করেছি। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সে মালকে কি করে? শুধু জমা করে, সে মালকে শুধু জমা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে ভাবে, মনে করে, ধারণা করে এটা চিরদিন তার কাছে থাকবে। এটা তো সম্ভব? সম্মানিত মুসলমান, তাই বলতেছিলাম এই সম্পত্তির মালিক আমি, আমি আপনি হচ্ছে কি কেয়ারটেকার। এই সম্পত্তির মধ্যে অনেকের হক আছে। ওয়াফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেন যাদেরকে আমি ধন সম্পত্তি দিয়েছি, ধনী বানিয়েছি, কোটিপতি বানিয়েছি, তাদের সম্পত্তির মধ্যে ফকির এবং মিসকিনদের অধিকার রয়েছে। প্রত্যেক ধনী ব্যক্তির সম্পত্তির মধ্যে ফকির এবং মিসকিনের অধিকার রয়েছে। প্রত্যেক ধনী ব্যক্তি ফকির এবং মিসকিনকে টাকা দিতে বাধ্য। টাকার মধ্যে লেখা থাকে না চাহিদা মাত্র উহার ভাবকে দিতে বাধ্য থাকিবেন, এরকম একটা লেখা থাকে না? থাকে। ঠিক একইভাবে যারা ধনী, গরিবরা তার কাছে চাওয়া মাত্র তাকে দিতে বাধ্য থাকিবে। এই জন্য দেখেন না, আমরা যখন দিতে পারি না তখন বলি না মাফ করেন। আপনি মানুষ মাফ চাই কার কাছে? মালিকের কাছে চাই না? মালিকের কাছে চাই যে আমি জিনিসটা আপনাকে এখন আমি যথাসময় যথাযথভাবে দিতে পারছি না, এই জন্য আমি মাফ করি দেন, যাতে করে ওই সময় আমি দিতে পারি। আজকে আপনার কাছে আমি মাফ চাচ্ছি, কারণ সেটা আপনার কাছে পাওয়া না। আপনার সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা তাকে মালিক করে দিয়েছেন। আপনি এই সম্পত্তি যদি অভাবীকে, এতিমকে, মিসকিনকে, দরিদ্রকে না দেন, তাহলে আপনার এই সম্পত্তি আর আপনার জন্য বৈধ থাকবে না। আপনার এই সম্পত্তি আর হালাল থাকবে না, এটা হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন খুয, আপনি নেন, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পত্তি থেকে, অর্থাৎ দরিদ্রের সম্পত্তি থেকে সম্পদ নেন, সাদাকাতান, সদকা হিসেবে, সদকার মালগুলো নিয়ে নেন, যাকাতের মালগুলো নিয়ে নেন। তুতাহহিরুহুম, এই সদকার টাকা, যাকাতের টাকা দরিদ্রের কাছ থেকে নিয়ে এই দরিদ্রের সম্পদকে পবিত্র করে দেন। ওয়া তুযাক্কিহিম বিহা, পরিচ্ছন্ন করে দেন, আবর্জনা মুক্ত করে দেন।
যতক্ষণ পর্যন্ত ধনী তার সম্পত্তি থেকে জাকাত দিবে না, সদকা দিবে না, ততক্ষণ পর্যন্ত তার সম্পত্তি অপবিত্র থাকবে, দূষিত থাকবে, অপরিচ্ছন্ন থাকবে। আপনার এই সম্পত্তি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। সম্পত্তি কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত যদি আপনি আল্লাহর নির্দেশ মতো প্রতিপালন না করেন, শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা এই নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো, আমার এই সম্পত্তি থেকে তুমি আমার নির্দেশ মতো যাকাত সদকা ফিতরা দাও, লাযীদান্নাকুম, অবশ্যই আমি এই সম্পত্তিকে আরো বহুগুণ বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি আমার এই সম্পত্তি থেকে আমার হুকুম মতো যাকাত ফিতরা সদকা না দাও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কঠোর থেকে কঠোরতর। আল্লাহ তাআলার শাস্তি কেমন দেখেন? আল্লাহ তাআলা কিছু বিবরণ দিয়েছেন, যারা যাকাত দেয় না তাদের জন্য আল্লাহ তাআলা একটা দুঃসংবাদ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, আমি যাদেরকে অর্থ সম্পত্তি দিয়েছি, স্বর্ণ এবং রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে আমার হাবিব, আপনি তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। শাস্তির একটা সুসংবাদ হতে পারে, এটা দুঃসংবাদ না। আল্লাহ তাআলার ভাষার সান্নিধ্যের মাধ্যমে এখানে টিপ্পণী জ্ঞাপন করেছেন, অপমান করেছেন, হাও প্রতিপন্ন করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। অনেক সময় সন্তান মা বাবার আবদ্ধ হলে মা বলে না, বাবা বলে না, আচ্ছা আমার কথা শুনো নাই, মজা দেখাবো পরে। পরে কি মজা দেখাইবে না সাজা দেখাবি? সাজা দেখাইবে না, তাহলে যে মজা দেখাবো পরে মানে তাকে অপমান করছে, তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, হাও প্রতিপন্ন করেছে। ঠিক যারা আল্লাহর দেয়া এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করাটা, আল্লাহ তাআলা তাদেরকে অপমান করার অর্থে বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দিন। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুগওয়া বিহা জিবাহুম, সেদিন এই সম্পত্তিকে জাহান্নামের আগুনে গরম করে যে ব্যক্তি যাকাত দিবে না, সদকা দিবে না, সে ব্যক্তির কপালের মধ্যে দাগ দেওয়া হবে। কেন কপালের মধ্যে দাগ দেওয়া হবে? একজন ব্যক্তির কাছে যখন কোন সাহায্য প্রার্থী সাহায্য চায়, তখন তার কপালের মধ্যে ভাঁজ পড়ে না, বিরক্তি আসে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম শাস্তিটা কোথায় দিবেন? কপালের মধ্যে। ওয়াজুলুবুহুম, তারপরে ফাজরের মধ্যে শাস্তি দিবে। যখন সাহায্য প্রার্থী সাহায্য চায়, ব্যক্তি কপাল ভাঁজ করে, এরপরে কি করে? ফাঁসে প্রদান করে না। এবার আল্লাহ তাআলা ফাঁসে শাস্তি দিন, ফাঁসের মধ্যে দাগ দিবেন, সাজা দিবেন। ওয়াজুলুবুহুম, সর্বশেষ সে কি করে? পৃষ্ঠপ্রদর্শন করে, তার ফিট দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ফিটের মধ্যে সাজা দিবেন। তাহলে প্রথম কথা হলো, সে ব্যক্তি কপালের মধ্যে ভাঁজ প্রদর্শন করে, আল্লাহ তাআলা কপালে সাজা দিবেন। ফাঁস প্রদর্শন করে, ফাঁসের মধ্যে সাজা দিবেন, দাগ দিবেন। তারপরে পৃষ্ঠ প্রদর্শন, পৃষ্ঠ মানে ফিট, ফিট প্রদর্শন করে বা পৃষ্ঠ প্রদর্শন করে, এই জন্য পৃষ্ঠের মধ্যে দাগ দিবেন এবং বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। শাস্তি দিতে দিতে ফেরেশতারা তাকে বলতে থাকবে, তুমি দুনিয়ার জীবনে যাকাত না দিয়া, দান খয়রাত না করিয়া, সদকা না দিয়া এই টাকাগুলোকে বক্ষণের জন্য, স্বাদ আস্বাদনের জন্য জমা করে রেখেছিলেন। নাও আজকে সেই সম্পত্তির স্বাদ আস্বাদন করো।
এভাবে বলতে থাকবে আর আপনার সম্পত্তিকে শীতল বানাইয়া গরম করে সেটাকে সেক দিতে থাকবে।